আসসালামু আলাইকুম গাইজ, আজকে রোস্টিং পর্বের 5 নম্বর সিরিজ। তো আপনাদেরকে আজকে হাসি, মজা, আবেগ, ইমোশন এবং মাস্তি মজ মাস্তি দিয়ে ভরিয়ে দেবো। রোজার মাসে রোজা থেকে মনটা ভালো করে দেবো। চলেন ভিডিও শুরু করা যাক। যদি আপনার বউ টাচ মোবাইল চাই তাহলে কি করবেন? হয় কিস্তি তুলবো আর নাইলে ভিক্ষি করবো। ভিক্ষি করি টেকা গোটাও শালিক তালাক দিক আমি তুলবো। গাইজ, বর্তমান যুগে প্রেম করাটা একটা রিস্কের ব্যাপার। দেখেন এই ছেলেটা মেয়ে এসেছে কিভাবে কথা বলতেছে। আমি মারা যাবো, তোমার ছাড়া বাঁচতাম না আমি। তোমার সাথে কি আমি টাইম পাস করছি? তুমি তো আমার সাথে টাইম পাস করতেছো। তোর মতো মেয়েরা যারা আছে তারা শুধু টাইম পাস করার জন্য কথা বলি, কিন্তু আমি দেখছি তোর ফোন দিয়ে তুই ফোন করছ না, রিসিভ করছ না, শুধু শাহপরানের লাইফে তুই যে কত ছেলের জীবন তেনা তেনা বানাই দিছে আমি নিজে কল্পনা করতে পারবো না। ঠিক আছে, সমস্যাটা কি? তুমি কি আমার সাথে কথা বলবা না? না, আমি বলবো না তোর সাথে কথা। তোমার দুইটা পায়ে পড়ি, আমার ইগনোর করো না। আমি তোমার ইগনোর নিতে পারি না, প্লিজ এমন করো না, ভালো লাগে না, আমি বাঁচতাম না। আমি আরেকটা মেয়ে ফিল দিয়েছি, তোর সাথে আমি কথা বলবো না, তোর মতো মেয়ের সাথে কথা বলবো না। আমার একটা প্রেমিক আছে, ওর সাথে কথা বলবো, ওর সাথে সময় দেবো। তার মানে তুমি আমার সাথে টাইম পাস করছো? তুমি আমার ভালোবাসো নাই? আমার লগে এই কাহিনীগুলো তুমি কেমনে করলাম? এমন কি গাইজ, ছেলেদের বাজ দেওয়ার জন্য মেয়ে মানুষ লাগে না, ছেলেরাই ছেলেদেরকে ভয়ঙ্কর বাজ দিতে পারে। এমন বাজ দেবে আপনি কল্পনা করতে পারবেন না। গাইজ, বাংলাদেশিরা না এমন কোনো জায়গা নাই, পৃথিবীর যে কোনায় যাবেন বাঙালি পাবেন। ওমানে দেখেন বাঙালি ছেলেদেরকে নিয়ে একটা ডান্স অনুষ্ঠান হয়েছে, দেখেন অবস্থা দেখেন। किधर से? बांग्लादेश 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 हाँ वो क्यों भी बांग्लादेश? कितने साल उमर में आया तू? एक साल एक साल सनة एक साल एक साल सनة 4 سنوات في عمان 7 سنة ما شاء الله 7 سنوات। বাঙালিরা এবার প্রস্তুত হয়েছে গিটার বাজানোর জন্য। দেখেন ওদের গিটার বাজানো শুরু হয়ে গেছে। গিটার বাজানোর আইডিয়াটা দেখেন, কি সুন্দর ডান্স। ভাই তোরা যা করবি কর, দেশের মান ইজ্জত খোয়াইস না, ঠিক আছে? বিদেশের মাটিতে যে দেশের ডান্স দিলে ওরা কি তোকে বুঝতে পারতেছে যে তোরা কোন দেশের মাল? বন্ধু বান্ধব যা আছে সব ডাইকে ডুকে নিয়ে আইসে সব একসাথে লাফালাফি শুরু করে দিছিস। দেখ আরো উঠতেছে স্টেজে। গাইস, এবার আমার বন্ধু গান গাবে। দেখেন ওর সুরটা দেখেন, শুধু ওর তালটা দেখেন। শুধুমাত্র খাওয়ার লোভে বন্ধুকে বিয়ে দিল। 2 টুকরা মাংসের লোভে কিছু মানুষ আমাকে প্রতিনিয়ত বিয়ের চাপ দিচ্ছে। এবারে বাজেট হচ্ছে কি প্রতিবারের মতো 4-5 লাখ টাকা। আপনার বাজেট কত ছিল? 2 লাখের মতো, 1.5 লাখ টাকার উপরে আনলিমিটেড। 2 লাখ হতে পারে, 20,000 এর মতো। মেয়েদের বাজেট আসলে আনলিমিটেড থাকে। 2 লাখের মতো। আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি। এখন শুরু করতেছি, দেখি কততে কিনা যায় ড্রেস। মানে অলমোস্ট শেষ। বাজেট ছিল 1 লাখ, হয়ে গেছে 1.5 লাখ। আর আমার তো হচ্ছে কোনো প্যারা নেই, কারণ আমার হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে। আমি যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের টাকা একটু হবে, কারণ মেয়েদের একটু লাগে বেশি সবকিছু। 50,000 নিয়ে আসছি, তো কালকে 1 লাখ টাকা আমাকে পাঠাইছে। এখন দেখি, আমি আজকে 1 সপ্তাহ যাবত মার্কেটে ঘুরছি, বাট আমি হচ্ছে আমার মন পছন্দ মতো ওই রকম কিছু পাচ্ছি না। তো গাইস, মেয়েদের ভুলভাল বক্কর চক্কর অনেক শুনলাম, কিন্তু ছেলেদের টাকায় শপিং করে, বাবার টাকায় শপিং করে, কিন্তু ছেলেদের বাস্তব কথা কেউ জানে না, ছেলেদের মনের কষ্ট কেউ দেখে না। ছেলেরা শুধু ফ্যামিলির জন্য বাঁচে, এটাই বাস্তব। ওদের মনের কথা যদি কেউ শুনতো, ভাই পাহাড় ধসে পড়তো। ছেলেদের মনের কথা শুনবো, চলেন শুরু করা যাক। ঈদে নিজের জন্য কত টাকা বাজেট করেছেন? নিজের জন্য এখনো করা হয়নি। নিজের কোনো বাজেট নেই আসলে, নিজের জন্য এখনো কিছুই করা হয়নি। যখন থেকে কাজ করা শুরু করেছি তখন থেকে আসলে পুরুষ মানুষের জীবন থেকে যে ঈদটা হারিয়ে যায় এরকমটাই হয়ে যায় আর কি। নিজেদের কমাই রেখে বাচ্চাদের সুখটা দেখতে ভালো মতো, ভালোবাসার মানুষের জন্য তো একটু কষ্ট করতেই হয়। নিজের জন্য 0 টাকা। সবচেয়ে কম থাকে পুরুষ মানুষের বাজেট। নিজের ফ্যামিলিকে আগে খুশি করার পরেই নিজের জন্য যা হয়। অনেক বছর যাবতীয় নিজের জন্য কখনো বাজেট করা হয় না। ঈদের জন্য নিজের শপিং বাজেট এখনো করা হয়নি।